আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি। আমাদের এটা ঔষধি গ্রাম, কারণ আমরা এখানে সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করে থাকি। আজকে আপনাদের সামনে কিছু ভেষজ উদ্ভিদ সম্পর্কে কথা বলবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির। এখানে আছে তেঁতুল বীজ গুঁড়ো। তেঁতুল বীজ গুঁড়োর উপকারিতা: তেঁতুল হার্ট ঠিক রাখে, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য তাড়ায়, ত্বক উজ্জ্বল করে, ডায়াবেটিক্স কন্ট্রোল করে, ক্যান্সার রোধ করে, ওজন কমায়, ক্ষত সারিয়ে তোলে, লিভার সুরক্ষিত রাখে। এরপরে আছে মেথি। মেথি প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা 1 গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ জীবাণু মরে রক্তের চিনির মাত্রা কমে, রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়, গরমে ত্বকে যে ঘা ফোড়া হয় ওইগুলো ভালো করে। এরপরে আছে বীর্যমণি গুঁড়া। বীর্যমণি গুঁড়া শারীরিক শক্তি বৃদ্ধি করে। বীর্যমণির গুঁড়া শুক্রাণু গাঢ় করে। পাউডার চিনি ও দুধ সহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়। দ্রুত বীর্যপাত রোধ করে। পাউডার লিঙ্গ শৈথিল্য ও ধাতু দুর্বল্য দূর করে, শারীরিক দুর্বলতা দূর করে। পরে আছে লজ্জাবতী। লজ্জাবতী পাতা গলা ব্যথা, ক্ষত, আলসার, অর্শ বা পাইলস এবং রক্তপাত বন্ধের জন্য উপকারী। এর মূল শ্বাসকষ্ট, ডায়রিয়া, পাথর রোগের উপকারী। এছাড়া এটি বিষ, মূত্রবর্ধক বা অত্যাধিক প্রস্রাবের প্রভাব কমায়, দাঁতের মাড়ির ক্ষত সারায়। পরে আছে অর্জুন। অর্জুনের ছাল উচ্চ রক্তচাপ কমায়। চুলের বৃদ্ধির জন্য আমরা অর্জুন গাছের ছাল ব্যবহার করতে পারি। কাশির উপশমে ব্যবহৃত হয়। মেদ দূর করতে ব্যবহার করা হয়। মধুমেহের সুগার উপশমে ব্যবহার করা হয়। ত্বকের জন্য ব্যবহার করা হয়। প্রস্রাবের বাধা দূর করতে ব্যবহার করা হয়। পরে আছে সজিনা পাতা। এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে, হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, শরীরের বিভিন্ন ব্যথা দূর করতে ও পাকস্থলী ও পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া, পেট অতিরিক্ত গ্যাস জমে থাকা, বুক জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে সজিনা পাতা। পরে আছে আমলকি। আমলকি বমি বন্ধে কাজ করে, দীর্ঘমেয়াদী কাশি সর্দি ভালো করে, এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক, এটি দাঁত, চুল ও ত্বক ভালো রাখে, এটি খাওয়ার রুচি কমায়, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, রক্ত শূন্যতা, বমি ভাব দূর করতে সাহায্য করে। পরে আমার হাতে যেটা আছে এটা হলো রোদেলা। রোদেলা বিশেষ কিছু ভেষজ গুণাবলী থাকায় এর ব্যবহার বেশি হয়। এই ফলে রয়েছে ঔষধি গুণাগুণ। ইতালি, আফ্রিকা, থাইল্যান্ডে রোজেলা পাতার ভেষজ চা খাওয়া হয়। রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদরোগ, ক্যান্সার ও স্নায়ু রোগের চিকিৎসায় দীর্ঘমেয়াদী যাবৎ এর ব্যবহার লক্ষ্য করা যায়। আমাদের ওই ঔষধি গ্রাম নাটোর জেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম। আপনাদের যদি এখন দোকানটা একটু ঘুরে দেখাই, যে এখানে সকল প্রকার ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। আর কথা বাড়াবো না, ভিডিও আজকের মতো এ পর্যন্তই। ভিডিও শেষে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেই ভেষজ উদ্ভিদ প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।